প্রিয় ভাইরা আমার, পারস্যর দেশের একজন যুবক মক্কাতে আসছে। মক্কাতে এসে ক্লান্ত শরীর নিয়ে একটু বিশ্রাম করার জন্য একটা গাছের গোড়াতে বসছে। এই ঘোড়াটা বান্দা রেখে গাছের গোড়াতে যেই মাত্র হেলান দিছে, আল্লাহ পাকের কুদরতি নিজামর চোখের মধ্যে ঘুম আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা ঘুমে আছে। এই ঘোড়াটা এই গাছ থেকে কোনো সঙ্গত কারণে এই গাছ থেকে ছুটে একটা বাগানের মধ্যে ঢুকছে, নতুন বাগান। মক্কার একজন মুরব্বী মানুষ অনেক টাকা পয়সা খরচ করে আল্লাহর বান্দা খেজুরের গাছের চারা লাগাইছে। এই ঘোড়াটা যায়া খাওয়া তো যা খাইছে, পুরা বাগানের যত গাছ সব নষ্ট করে ফেলে দিছে। বুড়া বেটা বিকালবেলা আসছে দেখার জন্যে, এসে দেখেই তো মাথা গরম। কিরে, বুড়া বেটা করছে কি, এই ঘোড়াটার দিকে একটা পাথর ছুঁড়ে মারছে। পাথরটাই ঘোড়ার মাথার মধ্যে লাগে, জায়গাতেই ঘোড়া পুরা মরা শেষ। বুড়া চিন্তা করে, কিরে করলাম কি আর হলো কি। এই যুবক আবার ঘুম থেকে উঠে রওনা দিবে, দেখে ঘোড়া নাই। কিরে ঘোড়া গেল কোথায়? এইবার এই যুবক আল্লাহর বান্দা প্রিয় ভাইয়ার আমার খুঁজতে খুঁজতে যায়, দেখে একজন মুরব্বী মানুষ তিনি বসে আছেন আর ঘোড়াটা মরে পড়ে আছে। যুবক তখন বলতেছেন যে এই ঘোড়াটা মারল কে? বলে, বাবা আমি ইচ্ছাকৃতভাবে মারি নাই, আমি আস্তে করে একটা ঢিল দিছি, পাথর মারছি, এই পাথর মাথা বরাবর লাগা তোমার ঘোড়াটা মারা গেছে। যুবকটা রাগান্বিত হইয়া এই বুড়া বাবাজিকে একটা ধাক্কা দিছে। এই বুড়া বেটা আবার করছে কি, উল্টে একটা পাথরের উপরে পড়ে রক্তক্ষরণ হতে হতে বুড়া ওখানেই মরা শেষ। যুবক চিন্তা করে, করলাম কি আর হলো কি। ঘোড়া এক জায়গায় পড়ে আছে, মুরব্বী আরেক জায়গায় মরে পড়ে আছে। যুবক এখন চিন্তা করতেছে, যাবো কোথায় আমি কি এখান থেকে যাব নাকি থাকবো? যদি চলে যায় তাহলে তো আমাকে আর কেউ ধরতে পারতেছে না। কিন্তু ধরবেন একজন কে? এ ভাইরা ধরবেন কে? নবীর একজন সাহাবী, নাম হলো আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেজুরের দোকানদার, খেজুর বিক্রি করে। একজন মহিলা তার কাছে আসছে। মহিলাটা নিদারুণ সুন্দর। আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলতেছে, এই মহিলা তুমি কি ভালো খেজুর কিনতে চাও? মহিলা বলে, হ্যাঁ অবশ্যই। বলে, ঘরের মধ্যে ভালো খেজুর আছে। মহিলাটা ভালো খেজুর দেখার জন্য ঘরের মধ্যে যেই মাত্র ঢুকছে, সাহাবী পিছন থেকে যায় মহিলাকে জাপটা ধরছে। আল্লাহ নবীর সাহাবী এই মহিলাকে বাজার পিছন থেকে যখন জাপটা ধরছে, মহিলাটা ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা রে, এ আল্লাহর বান্দা, তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর বান্দা রে, এ ঘরের মধ্যে দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, তোমার আমার রব কিন্তু একজন, তিনি দেখতেছে। হাসরের ময়দানে তোমাকে কিন্তু আমি ছাড় দিব না, ছেড়ে দিব না। এইবার আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার ঘর থেকে বের হয়ে একটা দৌড় দেয়া নবীর 1 নাম্বার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। ভাইয়া দৌড় দিয়া আবু বকরের কাছে গিয়া সালাম দিয়া ডাক দিয়া বললেন, নবীর 1 নাম্বার সাহাবী, আমি এমন একটা গুনাহ করছি, গুনাহ থেকে আমাকে বাঁচার একটা উপায় করে দাও। হযরতে আবু বকর ডাক দিয়া বললেন, নবীর সাহাবী, গুনাহ করছো পৃথিবীর কোনো মানুষ জানে না, আর কারো কাছে তুমি এই কথাটা বলবে না। গোপনে গোপনে তুমি আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। তওবা করার কারণে বান্দা বান্দির গুনাহ মাফ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হযরত আবু বকরের দরবার থেকে এইবার সাহাবী হযরত আবুল ইয়াসার ফিরে আসতেছে, কিন্তু মনের মধ্যে শান্তি লাগে না বাবা। কারণ এরা হলো খায়রুল কুরুনের যুগের মানুষ, গুনাহ করলে শান্তি পায় না। আর আমরা ছোট গুনাহ করতে করতে বড় গুনাহতে যাই। রাত 12টার সময় একটা চোর ধরা পড়ছে। গ্রামের লোকজন বন্দি করে গাছের মধ্যে বেঁধে রাখছে। তো ছেলেরা সব ঘিরা নিয়ে বসে আছে। কিছু মুরব্বী আসছে, কেউ বলতেছে রাতে ওক মেরে ছেড়ে দেওয়া হোক, কেউ বলতেছে না চেয়ারম্যান মেম্বারের কাছে। নানান রকমের কথাবার্তা বলতে বলতে মোটামুটি রাত 1টা 1:30 বাজে।
চোর তখন বসা ছিল, চোর দাঁড়ায় তখন করছে, ভাই শোনেন, ধরা পড়ছি 12টার সময়, এখন বাজে 1:30টার সময়, কি করবেন না করবেন এটাই আপনাদের এখনো সিদ্ধান্ত হয়নি, কি করবেন না করবেন তাড়াতাড়ি করে আমাকে ছাড়া দেন তো, আমার পেট আছে, বাড়ির বউ বাচ্চা আছে, এই একবারিলে বসে থাকলে হবে না ভাই। বোঝেন নাই কথা? আমাদের অবস্থা এরকম, ভাইরা হাসির খোরাক দেয়নি। দেখেন গুনাহ এত পরিমাণে করতেছে, নিজের ভিতরে কি নাই, অনুতপ্ত অনুশোচনা কিছু নাই, আরো নতুন নতুন পর্যায়ে পন্থায় কিভাবে গুনাহ করা যায় এই চিন্তা আমাদের ভিতরে, না কি বলেন? সম্মানিত ভাইরা আমার, আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বাজান 2 নাম্বার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, এই কথাগুলা বলছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়া বললেন, ভাইয়ারে টেনশন নিও না, পেরেশানি হয়ো না, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার পরে তওবা করলে বান্দার গুনাহকে মাফ করে দেয়। আবুল ইয়াসার হযরত ওমরের দরবার থেকে বের হয়েছে, কিন্তু কলিজার মধ্যে শান্তি লাগে না। আবুল ইয়াসার চিন্তা করতেছে, আজরাইল যদি এসে যায় আর আমাকে যদি ধরে ফেলে দেয়, হাসরের ময়দানে আমি গুনাহগার হয়ে উঠব। আবুল ইয়াসার এইবার হাঁটি হাঁটি পা পা করে বাজানরে বাড়ির দিকে না গিয়ে বিশ্ব নবী রহমতের নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করছি গো নবী। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবুল ইয়াসার, আবুল ইয়াসার, একজন গাজীর বিবির সঙ্গে এমন আচরণ তুমি সাহাবী হয়ে কেমনে করলা? এই কথাটা বলে বাজার রহমতের নবী মাথাটা নিচের দিকে দিয়া বসে আছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীর কাছে পাঠাইছে, আয়াত দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা টেনশন নিও না, তুমি পেরেশানি হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা নামাজ কায়েম করো দিবসের 2 প্রান্তরে, এবং নামাজ কায়েম করো রজনের প্রথম অংশে। সৎ কর্ম অবশ্যই অসৎ কর্মকে মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশ দিচ্ছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী আবুল ইয়াসার ডাক দিয়া বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে যে আয়াত নাজেল হলো গো নবীজি, এই আয়াতটা ব্যক্তি বিশেষের জন্য নাজেল হইল কিনা? এইবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবী, এইটা ব্যক্তি বিশেষের জন্য নয়, আমার আল্লাহ সকল মুমিন মুসলমানের জন্য আয়াত নাজেল করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। রহমতের নবীর কাছে বাজার সাহাবী আবু যর গেফারি ডাক দিয়া বললেন, নবী গো, আমার থেকে কখনো যদি গুনাহ সংগঠিত হয়ে যায়, আমি গুনাহ করি, আমার করণীয় কি? আল্লাহর নবী বললেন, 2টা কাজ করবে। 1 নম্বরে তওবা করবে, 2 নম্বরে গুনাহ করার পরে বেশি বেশি আল্লাহ রাস্তায় দান সদকা করবে, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, এই যুবক আল্লাহর বান্দা চিন্তা করতেছে, এখন এখান থেকে চলে যাব নাকি এখানে আমি বসে থাকবো। আল্লাহর বান্দা চিন্তা করতে করতে সন্ধ্যা ঘনায় আসছে। এমন সময় ওই যে বৃদ্ধ মানুষটা মরে পড়ে আছে, তার 2টা সন্তান, এই 2টা সন্তান খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে এসে দেখে এক পাশে একটা ঘোড়া মরে পড়ে আছে, অপর পাশে তার বাপ জমিনের মধ্যে মরে পড়ে আছে। একজন যুবক দাঁড়ায় আছে, ডাক দিয়া বললেন, ভাইয়া রে, কি
ঘটনা বুঝলাম না। যুবক ডাক দিয়া বলে, ভাই আল্লাহর বান্দারে, ওই আল্লাহর শপথ করে বলি, আমি তোমার বাবাকে ইচ্ছাকৃতভাবে মারি নাই। আমার ঘোড়াকে তোমার আব্বা মারছে। তোমার আব্বাকে ছোট্ট করে আস্তে করে একটা ধাক্কা দিছি। তোমার আব্বা পাথরের মধ্যে পইরা মাথা ফাইটা আল্লাহর বান্দা রক্ত খনন হতে হতে মারা গেছে। এইবার যুবক চিন্তা করতেছে, ভাইয়া এখানে কেউ ছিল না, কোনো সাক্ষী নাই। তখন বাবা হযরতে ওমরের শাসন আমল। হযরতে ওমর এমন একজন মানুষ, কোরআন দিয়া বিচার করে, যেখানে তরবারি সেইখানে অন্য সাধারণ কোনো বিচার চলে না। হযরতে ওমরের দরবারে নিয়ে গেছে। এ ভাইয়া, হযরতে ওমর যুবককে ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দারে বলো তো দেখি, তুমি এই বৃদ্ধ লোকটাকে মারছো কিনা? যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি ধাক্কা দিছি, পইরা মরে গেছে। এইবার হযরতে ওমর ডাক দিয়া বলতেছে, এটা হলো কোরআনের আইন দিয়া চলে এই এলাকা, কেসাসের নিয়ম হলো। আল্লাহর বান্দা হযরতে ওমর ডাক দিয়া বলে, জানের বদলে জান, তোমাকে ফাঁসি দেওয়া হবে। যুবক ডাক দিয়া বলে, হুজুর, ও হুজুর, আমি পারস্য দেশ থেকে আসছি, আমি ব্যবসা করি বাজারের মধ্যে, অনেক মানুষ বিশ্বাস করে আমার কাছে আমানত রাখে। ও হুজুর, এই আমানত নিয়ে যদি আমি এখানে বন্দি থাকি তাহলে আমানত ফেরত দেওয়া যাবে না। আর আমানত নিয়ে বান্দার হক নিয়ে যদি আমি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমি তো জাহান্নাম হয়ে যাব। আল্লাহর বান্দা হুজুর হযরতে ওমরকে ডাক দিয়া বলতেছে, আমাকে আপনি রুখসত দেন, আমি এখান থেকে যাব, আবার ফিরে চলে আসব। হযরতে ওমর ডাক দিয়া বলল, তোমাকে চিনি না, তুমি এই মক্কার যুবক না, তুমি হলো ফাঁসির আসামি। তোমাকে যদি ছেড়ে দেই তুমি আবার আসবা, এর গ্যারান্টি কি? যুবক রে শোনো, তোমাকে ছেড়ে দিতে পারি। এই মক্কাতে তোমার পরিবর্তে কোনো মানুষ যদি জামিনদার হয় তাহলে তোমাকে ছেড়ে দিব। এ ভাইয়া, আল্লাহর বান্দা হাউমাউ করে কাঁদতেছে, ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, এই মক্কার কোনো মানুষকে আমি চিনি না, কোনো মানুষকে আমি জানি না, আমাকেও কেউ চিনে না, কে হবে আমার জামিনদার? এ ভাইয়া, হঠাৎ করে মজলিসের মধ্যে থেকে একজন সাহাবীর নাম হলো তার আবু যর গেফারি। আবু যর গেফারি ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, একে চিনা লাগবে না, মুসলমানের ভাই, আমার ভাইয়ের জামিনদার আমি হয়ে গেলাম। হযরত ওমর ডাক দিয়া বললেন, এ আবু যর গেফারি, তুমি জামিনদার মানে বুঝো নাই? এই যুবক আজকে চলে যাবে পারস্যের দেশে, এই যুবক যদি না আসে ওর পরিবর্তে তোমার কিন্তু ফাঁসি হবে, তোমার কোনো অজুহাত চলবে না। আবু যর গেফারি ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, এইটাই কথা ঠিক থাকলো, যুবককে আপনি ছেড়ে দেন। এ ভাইয়া, যুবক একটা ঘোড়া নিয়ে বাজানরে রওনা দিছে পারস্যের দেশে। পারস্য দেশে যাওয়ার পরে আল্লাহর বান্দা বিভিন্ন মানুষের আমানতগুলা ফেরত দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলতেছে, এ আমার বান্দা, এ আমার বান্দি, তোমাদের কাছে যদি কারো আমানত থাকে, ওই আমানত যদি তোমরা ফেরত না দাও তাহলে তোমরা কিন্তু গুনাহগার হয়ে যাবে, তোমরা কিন্তু ঈমান হারা হয়ে যাবে। আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দেয়া বলে, আমানতদার শোনো, হকদারের হক ফেরত দেওয়া আল্লাহ পাকের নির্দেশ তোমাদের উপরে দিচ্ছে। সম্মানিত ভাইরা, আমানত এমন একটা মহামূল্যবান সম্পদ, আমার নবী কোনোদিন মানুষের আমানতের খেয়ানত করে নাই। বাবা, মক্কার একজন যুবক, নাম হলো কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি। হযরতে আবু বকর রহমতুল্লাহ আলাইহি, এ বাজার, ক্ষুধার তাড়নায়
কাজের সন্ধানে মক্কার গলি দিয়া রাস্তা দিয়া ঘুরতেছে। হঠাৎ করে দেখে একটা খয়েরি কালারের কাপড় দিয়া কি যেন মোড়ানো। এইবার ওই থলেটা হাতের মধ্যে নিয়া কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি এই থলেটা খুলে দেখে বাজান বিশাল বড় একটা হার, গলার হার, চাপা চাপা স্বর্ণ, আবার এর মধ্যে হীরা খচিত করা আছে। কাজী আবু বকর বাড়ির মধ্যে নিয়ে আসলেন, এটা ফিতা দিয়া মাপলেন কয় ইঞ্চি, কত মোটা, সব কিছু করার পরে সংরক্ষণ করে রাখছে। এ ভাইয়া, এ কাজী আবু বকর মক্কার বাজারে গেছে, তাকায় দেখে একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়া একজন মুরব্বী মানুষ ভাষণ দিচ্ছে, মক্কার মানুষেরা শোনো, আমি অনেক দূর থেকে আসছি, তোমাদের এই মক্কাতে আমার একটা থলে হারায় গেছে, থলেটা কেউ যদি পেয়ে থাকো আমার কাছে দিলে তোমাদেরকে 500 দিরহাম পুরস্কার দিব। আমার নবীর কাছে শুনেছি, এ মক্কার মানুষেরা আমানতদারি তোমরা, আমার এই হারকে, আমার এই টোপলাকে ফিরাইয়া দাও। এইবার কাজী আবু বকর পিছনে গিয়ে আল্লাহর বান্দায় মুরব্বীকে ডাক দিয়া বলতেছে, আপনি আমার সঙ্গে আসেন। আল্লাহর বান্দাকে বাজান সব বর্ণনা শোনার পর একটা বাস্করের ভিতর থেকে এই টোপলাটায় থলাটা বের করার পরে হাতের মধ্যে দিয়া বলতেছে, খুলে দেখেন তো এটা আপনার কিনা। এই বুড়া বাবা যে মুরব্বী, এইবার থলেটা খোলার পরে আল্লাহর বান্দা তাকায়া দেখে যেমনি হাতটা থলার মধ্যে রাখছিল অমনি আছে। এইবার ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দারে, এ আবু বকর তুমি ক্ষুধার্ত মানুষ, এ হাটটা বিক্রি করলে অনেক টাকা তুমি পাইতে, বিক্রি করো না কেন? আবু বকর ডাক দিয়া বলে, আস্তাগফিরুল্লাহ, আমি মক্কার মানুষ, নবীর দেশের মানুষ, আমি পেয়েছি, এটা আমার কাছে আমানত, আমানতের খেয়ানত মক্কার মানুষ করতে পারে না। এইবার আল্লাহর বান্দা মুরব্বী 500 দিরহাম একটা টুপলার মধ্যে বান্দা হযরতে আবু বকরের কাছে যখন দিছে, হযরতে কাজী আবু বকর ডাক দিয়া বলে, না না, আমি পুরস্কার নিতে চাই না। বলে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কাজী আবু বকর ডাক দিয়া বলে, আল্লাহর কাছ থেকে আমি পুরস্কার হিসাবে জান্নাতে যেতে চাব। প্রিয় ভাইরা আমার, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বসে আছেন। এই বুড়া মানুষ, মুরব্বী মানুষ কিছু দূর যায়, আবার কাজী আবু বকরের দিকে তাকায়। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমার দিকে আপনি বারবার কেন তাকান? এই বুড়া লোকটা ডাক দিয়া বলে, রে জান্নাতি একটা যুবকের চেহারা আমি দেখতেছি, বাড়ির মধ্যে গেলে আর দেখতে পাবো না। এ ভাই, এই বুড়া মানুষটা চলে গেছে। কাজী আবু বকর ক্ষুধার্ত পেট নিয়া কাজের সন্ধানে সমুদ্রের তীরের মধ্যে গেছে, দেখে অনেকগুলা মানুষ একটা লঞ্চের মধ্যে করা, একটা ট্রলারের মধ্যে করা অনেকগুলা মানুষ ওই পারে যাবে। কাজী আবু বকর, এ ভাইয়া, কাজের সন্ধানে কাজী আবু বকরের ট্রলারের মধ্যে উঠা পড়লেন। ট্রলারটা মাঝখানে যা ডুবে গেল, সব মানুষ মরে গেছে। এ ভাইয়া, কোথা থেকে একটা কাঠের টুকরা কাজী আবু বকরের কাছে চলে আসছে। কাজী আবু বকরের কাঠের টুকরার উপরে ওঠার পরে নদীটা পাড়ি দিয়া ওই পারে যখন নামছে, ভাইয়া ওইখান থেকে তাকায়া দেখে কিছু দূরে একটা মসজিদ দেখা যায়। কাজী আবু বকর মসজিদের মধ্যে যাইয়া, এ ভাইয়া, মসজিদের মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়ছে, শুকরিয়া তান। তার কারণ হলো সব মানুষ মরে গেছে, আবু বকরকে আল্লাহ পাক বাঁচায় রাখছে। আর এখনকার সময়ের নিয়ম কি? বিপদে পড়লে আল্লাহকে গালি দেয়, আর খুশি হলে ডিজে 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 লাগায়। বিয়া বাড়িতে বাজান গান আছে না নাই? বিয়া বাড়ি কি গানের অনুষ্ঠান? আমরা মনে করি গানের অনুষ্ঠান, কিন্তু বিয়াবাড়ি গানের অনুষ্ঠান না ভাইয়া। বিয়াবাড়ি হলো একটা ইবাদতের অনুষ্ঠান, যেখানে আল্লাহর হুকুম, নবীর সুন্নত তরিকা পালন হচ্ছে, কিন্তু সেখানে কি চলে? গান চলে।
সুন্নতে খাতনা গান, গায়ে হলুদ গান। খালি এখন বাকি আছে মরার দিনে গানটা বাজায় না, মানে মানুষ মরলে ওই দিনে অনুশোচনা নেই, খাওয়া দিয়া ওই দিনে মোটামুটি একটা আনন্দ, তবে গানটা খালি বাকি আছে, চলবে মনে হয় কিছুদিন পরে। আরে বাবা, মানুষ মরছে, ওর দাপন কাপন করতে হবে, কিসের কি আগে করছে খাওয়া দিয়া সব শেষ করে দে, মানে ওই মরাই বিপদত পড়ছে। সম্মানিত ভাইরা আমার, সাহাবা আজমাইনরা যদি খুশি হতেন নামাজে দাঁড়াতেন, বিপদে পড়লে নামাজে দাঁড়াতেন। আর আমরা বিপদে পড়লে কি কই, আল্লাহ চোখ নেয়, দুনিয়া তার মানুষ দেখতে পায় না, খালি আমাকেই দেখতে পায়। আবার খুশি হলে দেখেন গান আর গান, গান আর গান, কি যে একটা অবস্থা বাড়ে। আল্লাহর বান্দা কাজী আবু বকর মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা বারিন্দার মধ্যে বসে থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। ভাইয়া, ওই এলাকার মানুষজন দেখতেছে এত সুন্দর কোরআন কে তেলাওয়াত করে। কিছু মানুষ দৌড় দিয়ে আসলেন, তাকায় দেখে একজন যুবক মানুষ কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে রে। আর এখনকার যুবকেরা কোরআন পড়া জানে না, খালি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ফ্রি ফায়ার। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মসজিদের বারিন্দার মধ্যে বাজান রে কোরআন তেলাওয়াত করতেছে। এ ভাইয়া, এলাকার লোকজন এসে ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দারে, আজ 3 মাস হলো আমাদের মসজিদের ইমাম মারা গেছে। এ আল্লাহর বান্দা, আপনার কণ্ঠটা শুনে আমাদের দিল ঠান্ডা হয়ে গেছে। আজকের থেকে আপনি আমাদের মসজিদের ইমাম খতিব হয়ে যান, 3 বেলা খাবার দিব আর আপনাকে টাকা দিব মাস শেষে বেতন। কাজী আবু বকর শুকরিয়া আদায় করলেন। দীর্ঘ সময় পর এলাকার লোকজন ডাক দিয়া বললেন, ইমাম সাহেব, আপনাকে আমরা বিবাহ দিতে চাই। কাজী আবু বকর ডাক দিয়া বলে, আমার তো কোনো চাল নাই চুলা নাই, আপনাদের বাড়িতে খাই। কাজী আবু বকরের কথা শুনে আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, হুজুর, আমাদের এলাকার একজন ধনী মহিলা আছে, তার বাবা মারা গেছে, ওই মহিলার সঙ্গে আপনার বিবাহ দিতে চাই। মহিলাটা নেককার পরহেজগার। এ ভাইয়া, ওই মহিলার সঙ্গে আবু বকরের বিবাহ সম্পন্ন করা হলো। এ বাজান, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বাজান রে বাসর ঘরের মধ্যে গেছে। বাসর ঘরের মধ্যে যায়া নতুন এই সুন্দরী বিবির দিকে না তাকায়া আল্লাহর বান্দা গলার হারের মধ্যে তাকায় আছে। জোরে কোন মারহাবা। আল্লাহর বান্দি বাজার এইবার ডাক দিয়া বললেন, এ এলাকার মানুষেরা, এলাকার মানুষদের কাছে আমি শুনছিলাম আপনি নাকি একজন ইমানদার, আপনি নাকি একজন সৎ মানুষ, ভালো মানুষ, খুব পরহেজগার মানুষ। ও স্বামী, আপনি যে আমার চেহারার দিকে না তাকায় আমার গলার হারের মধ্যে তাকায় আছেন, আমি বুঝতে পারছি। ও স্বামী, আমি বুঝতে পারছি। হযরতে কাজী আবু বকর ডাক দিয়া বলে, তোমার অন্তরের মধ্যে কি জল্পনা কল্পনা হচ্ছে আমিও জানি। বলে, বলেন তো দেখি। কয় যে, তুমি শুনছিলা যে আমি একজন নেককার পরহেজগার মানুষ, হারের দিকে তাকায় আছি, তুমি মনে করছো আমি লোভী মানুষ। এ বিবি শোনো, এই দেখতে ঠিক একই রকমের এরকম একটা হার আমি মক্কার বাজারে আমি পাইছিলাম। এই হারটা একজন বৃদ্ধ মানুষের, তার কাছে আমি আমানতদার হিসাবে ফেরত দিয়েছি। দেখতে হুবহু তোমার হারের মতো। আল্লাহর বান্দি বাজার বিছানার মধ্যে বসা ছিলেন। এইবার কাজী আবু বকরকে বুকের সঙ্গে জড়ায়া ধরে ডাক দিয়া বলে, স্বামী গো, আমার আব্বা বলে গেছে আপনার নাম নিশ্চয় কাজী আবু বকর। বলে, হ্যাঁ, আমার নাম কাজী আবু বকর। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও স্বামী গো, আব্বা যখন জীবিত ছিল বারবার আমাকে বলতো, রে মা, ওই জান্নাতি যুবক আবু বকরকে যদি আমি পাইতাম তাহলে আবু বকরের সঙ্গে তোমার বিবাহ দিতাম। আমানতদারি একজন যুবক, দেখেন আমানত ফিরিয়া দিছে আল্লাহ রাব্বুল আলামিন। দেখছেন, দেখেন ওই যে হাতটা ফিরিয়া দিছে,
এই হার তার বিবির গলাতে পরায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আবার ফিরিয়ে দিছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, এ বাজার, এইবার ওই যুবকটা বিভিন্ন মানুষের আমানত ফিরিয়ে দিচ্ছে। বাড়ির মধ্যে আসছে, মা ডাক দেয়া বলে, বাবা ডাক দেয়া বলে, সন্তান রে কি হলো তোমার, তুমি এত তাড়াহুড়া করতেছো কেন? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, মা আমি ফাঁসির আসামি, মক্কার একটা আদালতে আমি ফাঁসির আসামি হয়ে গেছে, আমার আর বেশিক্ষণ দেরি করা যাবে না। ও মা, একজন নবীর সাহাবী আমার জামিনদার হয়ে বসে আছে, আমি যদি না যাই, যাইতে যদি দেরি করে নবীর সাহাবীকে ফাঁসি দিয়া দিবে হযরতে ওমর। আল্লাহর বান্দা কাঁদতেছে। এমন সময় মা ডাক দেয়া বলে, বেটা রে আর দেরি করিস না, তাড়াতাড়ি করে মক্কার দিকে ছুটে যা। আমার আপনার বাপ মা হলে কি বলতো? কি বলতো? তোর যাওয়া লাগবে না, ওটি যা হয় হোক, কিয়ামত হয়ে যাক, তুই আর যাস না বাবা, তুই ফিরে আসছু, এটি বস থাক। খায়রুল কুরুনের যুগের মা বাবা বলতেছে তাড়াতাড়ি করে চলে যাও, তোমার জন্য একজন নবীর সাহাবী জামিনদার হয়ে বসে আছে। সম্মানিত ভাইরা আমার, নবীর সাহাবী বসে আছে। জুমার নামাজের পর ফাঁসির রায় কার্যকর করা হবে। মক্কার সমস্ত মানুষেরা কান্দে, ওই যুবক তো আসলো না। আবু যর গেফারি একজন ভালো সাহাবী, সুন্দর সাহাবী। আবু যর গেফারি ফাঁসিতে ঝুলবে রে, আহারে কি কষ্ট, লোকজন কান্দে। হযরত ওমর ডাক দিয়া বলে, জাল্লাত তাড়াতাড়ি করে যাও, আবু যর গেফারিকে ধরে নিয়ে আসা, আবু যর গেফারির ফাঁসির রায় কার্যকর করা হবে। এ ভাইয়া, আবু যর গেফারিকে নিয়ে আসা হলো, ফাঁসির কাস্টে দাঁড়ায় দেওয়া হলো। আবু যর গেফারির মাথার মধ্যে কালো একটা কাপড় দিয়া বান্ধা। এ বাজান, ফাঁসির দড়িটা গলার মধ্যে নামায় দিছে। কিছুক্ষণ পরে আবু যর গেফারির ফাঁসি হবে। বাজান রে, আল্লাহর বান্দারা, মক্কার মানুষেরা হাউমাউ করে কান্দে। আবু যর গেফারি কোনো অপরাধ করলে না, কোনো দোষ করলে না, অপরিচিত একটা যুবকের জামিনদার হয়ে তুমি ফাঁসির মধ্যে ঝুলতেছ। এ ভাইয়া, রায়টা কার্যকর হবে হবে এমন সময় একজন লোক এসে ডাক দেয়া বলে, হুজুর আমি ময়দানের মধ্যে তাকায় দেখি একজন যুবক কোথা থেকে ঘোড়া জোরে জোরে দৌড়ায় আসতেছে। ওই যুবকটা বাজান হযরত ওমরের দরবারে চলে আসছে। ঘোড়া থেকে নামার পর ডাক দিয়া বলে, মক্কার মানুষেরা, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দিবেন। হযরত ওমরের কাছে মাপ চায়। আবু যর গেফারিকে ডাক দেয়া বলে, ভাইয়া তাড়াতাড়ি আপনি ওখান থেকে নামেন, আমি চলে আসছি। এ ভাইয়া, মক্কার এই জমিনে এত মানুষ থাকতে কেউ আমার জামিনদার হয় নাই, তুমি আমার জামিনদার হয়েছ। ভাইয়া রে, আমি আসতে দেরি করছি, পথের মধ্যে ঘোড়ার একটা সমস্যা হয়েছিল, এই কারণে আসতে দেরি হয়েছে। ভাইয়া তাড়াতাড়ি করে আপনি নামেন। এইবার ওই পারস্যের যুবকটা ফাঁসির কাস্টে উঠছে। এইবার জল্লাদ যখন কালো কাপড়টা পরায়া দিয়া ফাঁসির দড়ি যখন গলার মধ্যে দিবে, এমন সময় ওই বৃদ্ধ মানুষের দুইটা যুবক সন্তান ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, ও আমরা বুঝতে পারছি এই যুবকটা যেন তেন যুবক নয়, এই যুবকটা নিঃসন্দেহে আল্লাহওয়ালা যুবক। জোরে কোন সুবহানাল্লাহ। দুইজন যুবক ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, তাড়াতাড়ি করে আমাদের ভাইকে নামায়া দেন, আমাদের অভিযোগ আমরা উঠে নিলাম। আমাদের মা বলেছে আজকের থেকে তোমরা ছিলে আমার দুইটা সন্তান, আজকের থেকে এই যুবক দিয়া আমি মা মনে করতেছি আজকের থেকে আমার 3টা সন্তান। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, এ জানাকার মহিলা ডাক দিয়া বলতেছে, জানাই তো তহারানি,
ও নবী আপনি আমারে পবিত্র বানান। নবী ডাক দিয়া বললেন, মহিলার পেটের মধ্যে জেনাহের বাচ্চা, এই বাচ্চা খালাস না হওয়া পর্যন্ত তোমাকে পবিত্র বানানো যাবে না। মহিলা বাজান রে নবীর দরবার থেকে বাড়ির মধ্যে চলে গেছে। মহিলার একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন যেন বিশাল বড় বড় মনে হচ্ছে, কারণ এই মহিলাটা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাইতে চায় না। এ ভাইয়া, গুনাহ নিয়ে কবরের মধ্যে গেলে কিন্তু কবর আপনাকে ক্ষমা করবে না। হযরতে আবু যর গেফারি গভীর রাত্রিতে কবর খনন করা হয়ে গেছে, ডাক দিয়া বলে, কবর রে তোমার ভিতরে আজকে এমন একটা মহিলা আসবে, তোমার 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 জীবন ধন্য, এ কবর তুমি আজকে ধন্য হয়ে যাবে। কবর ডাক দিয়া বলে, কে আমার ভিতরে আসবে জানতে চায়? বলে, জান্নাতের সর্দারিনী মহিলা ফাতেমা তোমার ভিতরে আজকে আসতেছে। কবর ডাক দিয়া বলে, আমি চিনি না। বলে, হযরতে আলী আসাদুল্লাহিল গালিব। নবী যার ব্যাপারে বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, নবী বলছেন আমি হলাম এলেমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরজা। ওই আলীর বিবি আসতেছে। কবর বলে, আমি চিনি না। বলে, হাসান হোসাইন জান্নাতের সর্দার, দুইজন যুবক হাসান হোসাইনের মা। বলে, আমি চিনি না। কবর ডাক দেয়া বলে, শোনো আবু যর গেফারি, আমি কবর কেবলমাত্র শুধুমাত্র বান্দা বান্দির আমল ছাড়া আমি কিচ্ছু চিনি না। এ ভাইয়া, ওই কবরের পাতেও কি আপনি জোগাড় করছেন? কবরের মধ্যে কিন্তু আপনি খালি হাতে যাবেন, কবরের মধ্যে আপনার সঙ্গে কিচ্ছু যাবে না বাবা। এ বাজার, আমল যদি না থাকে কবরের মাটি আপনার সঙ্গে এমন আচরণ করবে, কবরের মাটি এমন ভাবে আপনাকে চাপ দিবে, এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির মধ্যে ঢুইকা যাবে। প্রিয় ভাইরা আমার, এই মহিলাটা বাড়ির মধ্যে শান্তি পায় না, গুনাহ নিয়া কবরের মধ্যে যেতে চায় না। আল্লাহর বান্দির বাচ্চা খালাস হয়ে গেছে। আল্লাহর বান্দি বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে নবীর দরবারে চলে আসছে। ডাক দিয়া বললেন, নবী বাচ্চা খালাস হয়ে গেছে, আপনি আমাকে পবিত্র বানান। এ বাজান, রহমতের নবী ডাক দিয়া বলে, মহিলা রে বাচ্চা খালাস হলেই তোমাকে পবিত্র বানানো যাবে না। আমার আল্লাহ তোমার বুকের উপরে এই বাচ্চার খাবার মজুদ করে দিয়েছে। এই বাচ্চা এই খাবারটা খাওয়া শেষ করবে, নিজ হাতে রুটি ছিঁড়ে ছিঁড়ে যেদিন খাবার খাওয়া শিখবে, ওই দিন তোমাকে সঙ্গে সার করা হবে, তোমাকে পবিত্র বানানো হবে। এ বাজান, নবী চাচ্ছে মহিলা গোপনে গোপনে তওবা করুক, আল্লাহ মাফ করে দিতে পারে। মহিলা বাড়ির মধ্যে শান্তি পায় না। এই বাচ্চাকে দুধ পান করানো শেষ হয়ে গেল, হাতের মধ্যে একটা রুটি দিয়া কোলের মধ্যে করে নিয়ে চলে আসছে নবীজির দরবারে। ডাক দিয়া বললেন, ও রহমতের নবী, আমার বাচ্চা আর আমার বুকের দুধ খায় না, নিজ হস্তে নিজ হাতে রুটি ছিঁড়ে ছিঁড়ে খায়। ও নবী, আপনি আমাকে পবিত্র বানান। বাজান রে, রহমতের নবী এইবার ডাক দেয়া বলে, সাহাবীরা তাড়াতাড়ি করে রশি দিয়াকে বান্ধ, এই মহিলাকে টানা হিসরা করে নিয়ে যাও, মরুভূমির মধ্যে একটা গর্ত খনন করে বুক পর্যন্ত বালির মধ্যে মাটির মধ্যে গেড়ে দাও, পাথর মেরে সঙ্গে সার করো। বাজান রে, মক্কার মানুষেরাই মহিলাকে পাথর মারতেছে। একজন যুবক নওজোয়ান সাহাবী বড় একটা ধারালো একটা পাথর মহিলার মাথা বরাবর মারছে। মহিলার মাথা ফেটে ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। এই রক্তের ফোঁটা সাহাবীর জুব্বার মধ্যে লাইগা গেছে। সাহাবী জুব্বা ঝাড়ে আর ডাক দিয়া বলে, জেনাকার মহিলার রক্ত আমার শরীরের মধ্যে, আমার জুব্বার মধ্যে লাগছে, আমি মনে হয় নাপাক হয়ে গেলাম। এ বাজান, রহমতের নবী তখন বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, একটা দৌড় দিয়া সাহাবীর কাছে গিয়া সাহাবীর মুখটা জাপটে ধরলেন না, ডাক দিয়া বললেন, সাহাবী খবরদার এই মহিলাকে আর জেনাকার বলো না। এ সাহাবী
মহিলাকে বাড়ির মধ্যে ফিরিয়ে দিছি, কিন্তু মহিলা বারবার আমি নবীর কাছে আসছে পবিত্র হওয়ার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য। সাহাবীরে, জিবরাইল কেবল মাত্র মহিলার ব্যাপারে সুসংবাদ দেয়া গেল। এ সাহাবীরা শোনো, এই মহিলা আল্লাহর কাছে যে পরিমাণ তওবা করছে, আল্লাহ তওবা কবুল করছে। এ তওবাকে যদি ভাগ করে মদিনার জমিনে, মক্কার জমিনে যদি দেওয়া হয়, সমস্ত মদিনার গুনাহগারেরা মাপ পেয়ে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। সম্মানিত মায়ের এলাকার বোনেরা, এ মা কেন পর্দা করবেন না? কেন আপনি বুরকাটা গায়ে দিবেন না? মা কেন আপনি পর্দা নামক এই ফরজ বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন? মা গো, আল্লাহ নবী দরবারের মধ্যে বসে আছেন। ইন দি মিন টাইমে নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা নবীজির সামনে আসলেন। নবীর মেয়ে ফাতেমা তাকায়া দেখে নবীর চোখের কোনা দিয়া মুক্তার দানার মতো পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। এ বাজান, আল্লাহর নবীকে কাদা দেখে ফাতেমা ডাক দিয়া বললেন, নবীজি, আপনার মায়ের কথা, বাবার কথা আপনার মনে পড়ছে নাকি? রহমতের নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, কারো কথা আমার মনে পড়ে না। এইবার মা ফাতেমা ডাক দিয়া বললেন, তাহলে আমার মায়ের কথা আপনার মনে পড়ছে নাকি? বলে, না, কারো কথা মনে পড়ে না। তাহলে আপনি এমন করে কেন কান্দেন? রহমতের নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে আমাকে যখন মেহমান করে দাওয়াত দিয়া নিয়ে গেলেন, 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমি যখন চলে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখার জন্য যখন গেলাম, এ বেটি ফাতেমা, জাহান্নাম দেখার জন্য গিয়া দূর থেকে উকি দিয়া দেখলাম এক শ্রেণীর মহিলা, অসংখ্য মহিলা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। এক শ্রেণীর মহিলাকে চুলের মধ্যে ভর দিয়া রাখছে। এই মহিলারা আগুনের লেলিহান শিখা যত দূর উঠে যায়, এই মহিলারা তত দূর পর্যন্ত উঠে যায়। এত জোরে চিৎকার দেয়। এ বেটি ফাতেমা, এই মহিলার চিৎকারের আওয়াজ যদি কানের মধ্যে আসতো, এই পৃথিবীর মানুষের কানের তালা ফাইটা মানুষেরা মরে যেত।